আসসালামু আলাইকুম। দল থেকে বহিষ্কার করে দিলে এবং পদত্যাগ জমা দিয়ে এককভাবে এককভাবে নির্বাচন করিলে সে কি এলাকার উন্নয়নের কাজ করতে পারবে কিনা? যে কোনো সরকার ক্ষমতা আসলে সেই সংসদ থেকে অর্থ অনুদান এনে এলাকার জন্য কাজ করতে পারবে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি গুরুত্ব সহকারে সকলকে শোনার জন্য বিনীত অনুরোধ। আজকে মনে করেন দলের বাইরে দল থেকে পদত্যাগ হলো অথবা পদত্যাগ জমা দিয়ে সে চলে আসছে অথবা তাকে বহিষ্কার করলো, করার পরে সে সারা বাংলাদেশে জনপ্রিয়তা আছে, এলাকায় যে আসনে নির্বাচন করবে সে এলাকায় জনপ্রিয়তা আছে। সে যদি একা নির্বাচিত হয় অথবা তার আসনের জন্য মনে করেন একটা আসন, এই আসনের নির্বাচন হলে করার পরে সে নির্বাচিত হলো, সে সংসদে গিয়ে কি এলাকার লোকের জন্য অনুদান অথবা এলাকার রাস্তাঘাট উন্নয়ন করার জন্য কখনো আনতে সম্ভব হবে না। কারণ কি, দল দলের থেকে তাকে বহিষ্কার করার কারণ হলো সে দলকে অমান্য করেছেন, এবং সে পদত্যাগ নেওয়ার কারণ হলো সে দলের সাথে কোনো তার কথাবার্তা না মিলার কারণে সে এককভাবে নির্বাচন করে এলাকার মধ্যে তার জনপ্রিয়তা আছে, যে আসনে দাঁড়াবে সেই আসন থেকে তাকে নির্বাচিত করে দিলেন। তা তার পিছনে কিন্তু ভ্যাকেন্সি নেই, না থাকার কারণে সেই লোকটা সে যদি এমপি হওয়ার পরে এলাকার জন্য কখনো কাজ করতে পারবে না। কারণ হলো কি, ইতিহাস বলছেন এভাবে অনেক নির্বাচন দেখেছি, হয়তো বা দলের বাইরে গিয়ে নির্বাচন করেছে, পদত্যাগ করেছে অথবা তাকে বহিষ্কার করেছে, সে এলাকা যে আসনে দাঁড়িয়েছে সেই আসন থেকে নির্বাচিত হয়েছে, তখন কিন্তু তার পিছনে ভ্যাকেন্সি না থাকার কারণে এখানে সে যে আসন থেকে নির্বাচিত হয়েছে সেই আসনটা উন্নয়ন হবে না। কারণ এখানে জামাতে ইসলাম এবং বিএনপি এই দুইটা হলো বাংলাদেশের মধ্যে বর্তমানে বড় দল। এই বড় দলের সাথে বিভিন্ন ছোট ছোট রাজনীতি দলগুলো জোট হওয়ার পরে মনে করেন উদাহরণস্বরূপ বিএনপি ক্ষমতায় গেল, বিএনপির সাথে যে ছোট দলগুলো ক্ষমতা আসছে তাদেরকে কিন্তু কাজ দিবে। যদি জামাতে ইসলামে ক্ষমতা যায়, জামাতে ইসলামের সাথে যারা জোট হয়েছে তখন কিন্তু তাদেরকে কাজ দিবে। কাজ দিলে যে ছোট দলগুলো তাদের সাথে জোট হয়েছে তারা কিন্তু এলাকার উন্নয়নের কাজগুলো করতে পারবে। তো মনে করেন এই দুইটা দলের সাথে যারা যুক্ত হয়েছে তারা এই দুইটা দল থেকে যে কোনো একটা দল নির্বাচিত হবে। তো এই দুইটা দলের সাথে যে ছোট ছোট দলগুলো যুক্ত হয়েছে, যেই দলে যাক না কেন এই ছোট দলগুলো কিন্তু কাজ করবে। মনে করেন আলাদাভাবে আপনার সারা বিশ্বের যে জনপ্রিয়তা, আপনার এলাকা আপনার আসন থেকে আপনাকে নির্বাচিত করলো, আপনি বোর্ডের মাধ্যমে পাস করলেন, পাস করার পরে আপনার পিছনে ভ্যাকেন্সি নাই, সেই ব্যক্তিটা কিন্তু আপনার এলাকাটার জন্য কোনো কাজ বরাদ্দ আনতে পারবে না, না আনার কারণে আপনার এলাকাটা অবহেলিত থাকবে। এই জন্য বলছি, অনেক নেতা নেত্রীরা দেখছি বিভিন্ন দল থেকে দলের কথা অমান্য করে অথবা দলের সাথে কথা মিলিত না হওয়ার কারণে অনেকে পদত্যাগ নিয়েছে, অনেককে বহিষ্কার করেছে। তারা অনেকে আবার যাদেরকে পদত্যাগ করেছেন ওনারা আবার নিজে এককভাবে নির্বাচন করবে ষড়যন্ত্র পার্টি থেকে, আর যাদেরকে বহিষ্কার করেছে তারাও এককভাবে নির্বাচন করবে। তারা ক্ষমতায় যাবে, আপনার এলাকার থেকে ক্ষমতায় যেতে পারবে, সে কিন্তু আপনার এলাকার উন্নয়নের জন্য বরাদ্দ আনতে পারবে না। ইতিহাস সাক্ষী, ইতিহাসে গেটে দেখতে হবে। তো এই জন্যই বলছি, আপনার দীর্ঘ অনেক বছর পরে মূল্যবান ভোট দিতে যাচ্ছেন অথবা নির্বাচন হবে, নির্বাচন আপনি পছন্দের ব্যক্তিকে ভোট দিবেন। হয়তো দলের বাইরে গিয়ে যারা নির্বাচন করছে তাদেরকে ভোট দিলে আপনার ভোটটাই বিফলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য ছোট ছোট দলগুলো দুইটি বড় দলের সাথে জামাতে ইসলাম এবং বিএনপির সাথে যুক্ত হয়েছে, অথবা যেই কোনো দলটা ক্ষমতা যায় তে ছোট দলগুলো কিন্তু যারা যুক্ত হয়েছে জোট হয়েছে তারা কিন্তু এলাকার জন্য কাজ করতে পারবে। এই জন্য আমার প্রিয় ভাইদেরকে বলছি, হয়তো আপনারা অনেকে আলোচনা সমালোচনা করছেন, বাংলাদেশে যে অনেক জনপ্রিয়তা ব্যক্তিরা আছেন, অনেকেই বহিষ্কার হয়েছেন, অনেকে পদত্যাগ হয়েছেন, তারা কিন্তু নির্বাচন করবে। হ্যাঁ, আপনার এলাকার মানুষ ভালোবেসে দেওয়ার পরে আপনি তাকে জয়যুক্ত করলেন, তার পিছনে ভ্যাকেন্সি না থাকলে সে সংসদ থেকে অথবা যে সরকারি বাজেটগুলো আসবে এলাকার উন্নয়নের জন্য এই কাজগুলো কিন্তু আনতে পারবে না। কেন বললাম, পূর্বের ইতিহাসে এরকম অ্যাভেলেবেল ঘটনাগুলো আসছে।
হয়তো আপনার দীর্ঘ অনেক বছর পরে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, ভোট দেবেন আপনার পছন্দের ব্যক্তিকে। এমন ব্যক্তিকে ভোট দিতে যেয়েন না সে দল থেকে পদত্যাগ করেছে, দল থেকে বহিষ্কার হয়েছে, তাকে দিলে সে আপনার এলাকার জন্য কাজ করতে পারেন। এটি হয়তো অনেকে আবার মেসেজও দিচ্ছে, তাকে পদত্যাগ করেছে, সে যদি নির্বাচিত হয় তাহলে তাকে আবার দলে টেনে নেবে। এটা ভুলভাল আপনাদেরকে বোঝাচ্ছে। দল থেকে বহিষ্কার করে দিয়েছেন সে কথা না শোনার কারণে, তাকে বহিষ্কার, সে নির্বাচিত হলে তাকে আবার দলে টেনে নেবেন। এটা ভুলভাল বোঝাচ্ছে মানুষকে। আবার অনেকে পদত্যাগ জমা দিয়ে, পদত্যাগ মানে এই দুইটা জিনিসে, পদত্যাগ এবং বহিষ্কার, এই দুইটি কিন্তু দলের ম্যানেজমেন্ট এবং কমিটমেন্ট না মানার কারণে কিন্তু তারা দলের বাইরে। এই দলের বাইরে থাকলে এই লোকগুলো কি কাজ করবে? আপনার না পারবে আপনার আপদ বিপদে একটা কোনো একটা হেল্প করতে। হয়তো দেখা যায় আপনি আমার সাথে ছিলেন, উদাহরণস্বরূপ আমি বাংলাদেশ সরকার হয়েছে, অথবা আমার এখান থেকে আমার কমিটমেন্ট না মানার কারণে দল থেকে চলে গেছেন। এখন আপনার পিছনে, যে আমার পিছনে যখন কাজ করবেন, ও যে ব্যক্তিটা পদত্যাগ হয়েছে অথবা বহিষ্কার হয়েছে তার পিছনে যখন কাজ করবেন, সে যদি আল্লাহ না করক তার পিছনে নির্বাচন করতেছেন, সে যদি এই যে সাধারণ নেতা কর্মীরা তার পিছনে ঘুরে নির্বাচন হলো, অথবা নির্বাচন করার পরে একটা আপদ বিপদে পড়ে গেল, অথবা পুলিশের গাই গঞ্জামে অথবা কোনো কিছু একটা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আপনার যে আসন থেকে যাকে দলের বহিষ্কার নেতাকে, নেতাকে পদত্যাগ করেছে তাকে ভোট দিবেন, তার ফোনে কিন্তু এরকম কাজ হবে না। তখন কিন্তু আপনার ওই যে ভোটটা গেল দলে, তার পিছনে গইরা তাকে ও আপনার আসন থেকে নির্বাচিত করেছেন, আপনার আসনে উনি পরিচিত, সংসদে গিয়ে তার লেস পাওয়ার থাকবে, লেস পাওয়ার থাকবে। কেন? তার পিছনে ভ্যাকেন্সি নাই, সে আপনাকেও সহযোগিতা করতে পারবে না, প্লাস আপনার এলাকার উন্নয়নের কাজের জন্য বরাদ্দ আনতে পারবে না। তা আশা করি আমার প্রিয় ভাইয়েরা, হয়তো যারা আলোচনা সমালোচনা করছেন, যাদেরকে ভুলভাল বুঝাচ্ছেন ক্ষমতায় নির্বাচিত হলে দলে টেনে নিবে, এটা আপনাদের ভুল ধারণা। হয়তো ভাবিয়া করিয়া কাজ, করিয়া ভাবিও না। আগে আপনার মূল্যবান ভোটটা দেন, দলের সাথে সংযোগ যারা আছে তাদেরকে দেন, হয়তো কাজে লাগবে। হয়তো হঠাৎ করে একা সিদ্ধান্ত নিয়ে আপনার এলাকা থেকে নির্বাচিত করে দিলেন, এত জনপ্রিয় তো লোক আছে বিভিন্ন বাংলাদেশে, এইভাবে দেখলাম অ্যাভেলেবেল নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এই একটা সিট নিয়ে, সেরা একটা আসন নিয়ে আপনি সংসদে গিয়ে কি বলবেন, কি করতে পারবেন? যে জায়গায় এক দল ক্ষমতা দেয়, আরেক দলে 50, 60, 70টা সিট থাকে, তারাও তো কিছু করতে পারে না। আর আপনি একটা সিট নিয়ে সেটা এলাকার উন্নয়ন করে নেবেন, এটা হচ্ছে ভুল ধারণা, মানুষের মাথায় ভুল ঢুকিয়ে দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আমি কাজে মুক্তাদ বিদে নিলাম, কথার মধ্যে ভুল বিয়াদিবে হলে ক্ষমা করে দিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।